তো মালামাল আসলে আমাদের এগুলো দায়িত্ব এবং কর্তব্য। ভারী মাল এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছায় দিয়ে এটা আমাদের বড় কর্তব্য, এটা আর কি বড় চ্যালেঞ্জ। অনেক রকম মাল লোড হয়, যেমন ধরেন কাঁচামাল, মরিচ, সবজি, এ ধরনের মাল, তারপরে জিরা, গোলমরিচ, এলাচ, শুকনো মরিচ, আর অন্যান্য মাল আর কি। 1 কোটি টাকার মাল উঠতে পারে, আবার দেখা যাচ্ছে 80 লাখ টাকার মাল উঠতে পারে, 60 লাখ টাকার মাল উঠতে পারে। এগুলো দায়িত্ব আমাদের সম্পূর্ণ। মালটা নেওয়ার পরে আমাদের দায়িত্ব থাকে গন্তব্যস্থলে পৌঁছায় দিয়ে আমাদের সেটা বুঝ করে দেওয়া লাগে। আর রাস্তায় তো চ্যালেঞ্জ আছে, সবকিছুর সম্মুখে আমাদের হতে হয়। ছিনতাই চুরি হয়, মনে করেন অনেক খারাপ রাস্তা থাকে, নির্জন এলাকা থাকে, সেই সব এলাকায় আর কি বেশি ছিনতাই চুরি হয়। এগুলো আর কি আমাদের সবকিছু সেভ করে চলতে হয়। সাইডে মনে করেন যে ম্যান থাকে, সেই ম্যান গুলো ফলো করতে হয়, যে এই ম্যানটা মনে করেন যে আমাদের চিন্তাই করতে পারে, সাবধানে আমাদের আগেতে থাকতে হয় আর কি। এগুলো মনে করেন একটা ধারণা, একটা আইডিয়া, অভিজ্ঞতা আমাদের চলে আসে। মানে তাদের আর কি চলাফেরা দেখলে, চাউনি দেখলে আমরা বুঝতে পারি যে এটা করতে পারে। সে সময় আমরা বেশি সাবধান থাকি আর কি, সতর্কতা অবলম্বন করি। অনেক সময় রাস্তাতে যাওয়ার সময় দেখা যাচ্ছে সিগন্যাল দেয়, সিগন্যাল দিলে মনে করেন যে আমরা আগে থেকে আর কি স্লো করি। স্লো করার পরে তার ভাবমূর্তিটা বুঝি। যদি মনে হয় যে না এ নিরাপদ, একে নেওয়া যাবে, সে সময় আমরা সেক্ষেত্রে তাকে নিই। যদি মনে করি যে না এটা নিজেদের কাছে মনে হয়, যদি মনে করি যে না একে নেওয়া যাবে না, সমস্যা, আমরা তাকে নিই না। হ্যাঁ, এরকম নিছি, মেলা নিছি। না, নেওয়ার পরে আজ পর্যন্ত কোনোদিন কোনো বিপদ আমার হয় নাই, আমি চিনতে পারি। এটা আমার মনে করেন যে অভিজ্ঞতা থেকে আর কি বলে। প্রায় পরে অনেক ড্রাইভাররা পরে যারা বুঝতে পারে না, এই টাকা পয়সা থাকে আমাদের কাছে, অনেক মাল থাকে, মাল কেটে নিয়ে যায়, তারপরে গাড়ি সিগন্যাল দিয়ে দাঁড় করায় মনে করেন যে টাকা পয়সা ছিনতাই করে যায়। তারপরে টাকা পয়সা যদি আমরা না দিই, সেক্ষেত্রে আমাদের মারধর করে, অনেকের মেরেও ফেলায়, গুম করে দেয় আর কি। গাড়িও মনে করেন যে অনেক সময় গুম করে দেয়। মাল তো দেয়, গাড়িও অনেক সময় গুম হয়ে যায়। এরকম ঘটনা ঘটছে। অন্যান্য হোটেলে যেগুলো পাওয়া যায়, এখানেও সেগুলো পাওয়া যায়, কিন্তু আমরা কন্টিনিউ একই জায়গাতে দাঁড়াই আর কি খাওয়ার চেষ্টা করে, যেখানে ভালো খাওয়াটা হয় আর কি। গাড়ির স্টাফ যারা আর কি, বিশেষ করে যারা ট্রাক ড্রাইভার, তারা সবসময় আর কি মানে ভালো খাওয়ার চেষ্টা করে আর এবং খায়। আর আমাদের ওই সমস্ত হোটেলে মনে করেন যে সমস্ত হোটেলে ট্রাক দাঁড়ায় আর কি, ওই সমস্ত হোটেলওয়ালারা শুধুমাত্রই ট্রাকওয়ালাদের কাছে আর কি বিক্রি করা বেশি করে আর কি, আমাদেরকে বেশি আপ্যায়ন করে। পরিবেশ ভালো, সে সমস্ত জায়গায় আমরা দাঁড়িয়ে খাই। হ্যাঁ, আমাদের অনেক মাল লোডাই মনে করেন, যেমন ধরেন কাঁচামাল, তারপরে মাছ, এগুলা মনে করেন আমাদের একটা টাইম দেওয়া থাকে। এই টাইমের ভিতরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে হয়। এর ভিতরে মনে করেন যে টাইম যখন শর্ট থাকে, তখন একটু রাত চালাইতে হয়, তা নাহলে তো বাজার ধরাতে পারবো না। বাজার না ধরাইতে পারলে ভাড়ার টাকা পাবো না। আমাদের তখন একটু আর কি রাত চালাইতে হয়। এজন্য অনেক মানুষ গালিগালাজ করে, কম বেশি বড় কথা বলে, এগুলো আমাদের শুনতে হয়। কিন্তু তারা জানে না যে আমরা ছাড়া এগুলো অচল, বাংলাদেশি অচল। আমি একটা না এই 5 বছর রানিং, আর ট্রিপে মনে করেন যে একটা না 1 মাস 8 দিন 10 দিন পর্যন্ত একটা না বাড়ি থেকে আসছি। 1 মাস 8-10 দিন পরে আর কি বাড়িতে গেছি। ট্রিপে আমরা এটা কমিশন সিস্টেমে পাই, 1000 টাকার একটা ভাড়া মারলে আমাদের 100 টাকা, এই সিস্টেমে আর কি পাই। আর খাওয়া বাবদ পাই মনে করেন যে যদি আমরা গাড়িতে থাকি, দৈনিক 500 টাকা পাই। অনেক গাড়ি আছে, অনেক কোম্পানি 400 টাকা দেয়। এটা তো আমাদের আসলে খাওয়া হয় না। আমাদের দুইজনের খাইতে গেলে মনে করেন যে মিনিমাম মনে করেন যে 700 থেকে 800 টাকা দরকার হয়। আমাদের বেশি মারামারি ঝগড়া হয়, যেমন ধরেন এখানে জাম বাজছে, সবাই মনে করেন যে আগে দেওয়ার চেষ্টা করে। কেউ মনে করেন ডাইনে যায়, রাস্তা ব্লক করে দেয়, উল্টা দিক থেকে গাড়ি আসে। এই নিয়ে আর কি এক দু কথা কাটাকাটি, মারামারি, গ্যামজাম সৃষ্টি এইভাবে হয়। তাছাড়া এমনি মনে করেন যে মারামারি গ্যামজাম সৃষ্টি তেমন হয় না।